সরকার ৩৯ ধারার বিধান মতে ২০২২ সালে ৪৩টি পেশাকে ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকা প্রকাশ করেছে এবং আমাদের তফসিলে সেই তালিকাটি আছে এবং এখানে শিশুশ্রম সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো মালিক কর্তৃপক্ষ এই শ্রম ঝুঁকিপূর্ণ সেক্টরে শিশুকে নিয়োগ প্রদান করে তাহলে তারা শ্রম আইন ভায়োলেশন করে। তো এক্ষেত্রে আমরা নিয়মিত বিশেষ পরিদর্শন করছি যাতে ঝুঁকিপূর্ণ সেক্টর থেকে শিশুশ্রম নিরসন করা যায় এবং আমরা সময়ে সময়ে উদ্বুদ্ধকরণ সভার আয়োজন করে থাকি। এছাড়াও আমাদের আইনি প্রক্রিয়ার মধ্যে আমরা শ্রম আদালতে মামলা রুজু করি। তাছাড়াও আমাদের কার্যক্রমের মধ্যে আমরা জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটি, বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদ এখানে আমরা নিয়মিত সভার আয়োজন করছি। আমরা সবাই অবগত আছি বাংলাদেশ সরকার আইএলও কনভেনশন 182 এবং 138 অনুসমর্থন করেছে যাতে ঝুঁকিপূর্ণ সেক্টর থেকে শিশুশ্রম নিরসন করা যায় এবং এই লক্ষ্যে আমরা ডাইভ চট্টগ্রাম কার্যালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছি। হ্যাজার্ডাস সেক্টরে যে সমস্ত শ্রমিক দীর্ঘমেয়াদী কাজ করে থাকে তাদের যাতে স্বাস্থ্য সুরক্ষা নিয়মিত তদারকি করার জন্য আমরা চেষ্টা করছি। কোনো প্রকার ঝুঁকিপূর্ণ কাজে যদি তারা থাকে সেখানে তাদের স্বাস্থ্য পরীক্ষাটা করা হচ্ছে কি না। এছাড়া আমি এক্সাম্পল হিসেবে যদি বলি, যেমন রিরোলিং মিলসগুলোতে যেখানে ফার্নেসের টেম্পারেচার 1100 থেকে 1250 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকে, যারা এখানে দীর্ঘমেয়াদী কাজ করছে তারা প্রপার পিপিই পরিধান করে কাজ করছে কি না, তারা লং টাইম কাজ করার ফলে তাদের যাতে কোনো স্বাস্থ্য ঝুঁকি না থাকে, মালিক কী ব্যবস্থা নিচ্ছে এই বিষয়গুলো আমরা তদারকি করছি এবং নির্দেশনা প্রদান করছি। এছাড়াও আমরা কটন মিলসগুলোতেও দেখা যায় তারা যদি প্রপার পিপিই পরিধান করে কাজ না করে, কারণ সেখানে সাউন্ড লেভেল অনেক হাই থাকে, বিশেষ করে 80 ডেসিবেল অতিক্রম করে এবং টেম্পারেচার অনেক হাই থাকে। তো অ্যাডজাস্ট ফ্যান ঠিক মতো আছে কি না, তারা অনেক সময় ডাস্টগুলো ইনহেল করতে করতে তাদের লাং ক্যান্সারও হয়ে যেতে পারে, খুবই ডেঞ্জারাস এবং স্বাস্থ্য ঝুঁকি তাদের থেকে যায়। তো আমরা এই বিষয়গুলোতে তাদেরকে তদারকি করছি আমাদের পরিদর্শন কার্যক্রমে এবং আমরা তাদেরকে উদ্বুদ্ধকরণ সভার মাধ্যমে অবগত করে থাকি। এই বিষয়গুলো যথাযথভাবে প্রতিপালন না করলে আমরা প্রথমে উদ্বুদ্ধকরণ সভার মাধ্যমে মালিক কর্তৃপক্ষকে অবহিত করি, তারা যাতে প্রপার পিপিই পরিধান করে শ্রমিকদেরকে কাজ করে তাদেরকে ব্যবহার নিশ্চিত করায়, শুধু সরবরাহ করলে হবে না, নিশ্চিত করায়। আমরা তাদেরকে যদি তারপরেও দেখি যে আইন ভায়োলেশন হচ্ছে সেক্ষেত্রে আমরা নোটিশ প্রেরণ করি এবং সর্বশেষ ধাপে তো আমরা আমাদের আইনি যে প্রসিডিওর শ্রম আদালতে মামলা দায়ের করা, আমরা সেখানে মামলা দায়ের করি। এছাড়া কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ যেগুলো রয়েছে সেখানে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ বিদ্যমান থাকে। তো বিভিন্ন ক্রাইটেরিয়া থাকে এই কেমিক্যাল সাবস্টেন্সগুলো, যেমন কিছু থাকে করোসিভ, সময়ের সাথে সেগুলো ডিকম্পোজ হয়, কিছু থাকে খুবই ধার্য, অনেক ডেঞ্জারাস এগুলো, এবং কিছু থাকে আপনার এক্সপ্লোসিভ যেগুলো হচ্ছে উচ্চ চাপে বিস্ফোরিত হতে পারে। তো প্রপার প্রসিডিওর মেনটেন করা হচ্ছে কি না, পিপিই সেফটি ইকুইপমেন্টগুলো সেখানে ব্যবহার করে এই যে প্রসিডিওরগুলো মেনটেন করে সেগুলো যথাযথভাবে প্রতিপালন করা হচ্ছে কি না এই বিষয়গুলো সম্পর্কেও আমরা নির্দেশনা প্রদান করে থাকছি। এছাড়া বিপজ্জনক প্রক্রিয়ায় নিয়োগদানের সময় ও প্রতি বছর স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে কিনা এবং রেজিস্টার্ড ডাক্তারের যে প্রত্যয়নপত্র প্রয়োজন এগুলো তারা ঠিকভাবে সরবরাহ করছে কিনা আমরা তদারকি করছি এবং আমরা তাদেরকে অবগত করে থাকি। ফিমেল ওয়ার্কারদের ক্ষেত্রে তাদের ম্যাটারনিটি বেনিফিট একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তারা এটা পাচ্ছে কিনা, তারা ছুটি পাচ্ছে কিনা ঠিকমতো, ম্যাটারনিটি লিভও তারা পাবে, অনেকে অবগত থাকে না। এই বিষয়গুলো আমরা মালিকপক্ষের মাধ্যমে তাদেরকে এনশিওর করার চেষ্টা করছি। এছাড়া আরেকটি বিষয় আছে যৌন হয়রানি, এটা আমাদের বিধি 361 ক-তে সংযোজিত হয়েছে। এখানে আমরা চেষ্টা করছি আমাদের চট্টগ্রাম কার্যালয়ের আওতাধীন বিভিন্ন কারখানা বা প্রতিষ্ঠানে যেগুলোতে কমিটি আছে সেটা যাতে ফাংশনাল থাকে, কোনো হ্যারাসমেন্টের ইস্যু থাকলে যাতে এটা সমাধান করা যায়, আর যেখানে নাই সেখানে যাতে এই কমিটি গঠন করে সেটা ফাংশনাল রাখে এ ব্যাপারে আমরা তাদেরকে নির্দেশনা প্রদান করে থাকি। এবং এখানে আমি উদাহরণস্বরূপ একটি বিষয় বলে থাকি, আমরা যখন এই ধরনের হ্যারাসমেন্টের ইস্যুতে আমাদের কাছে কমপ্লেন এসেছে, আমি হ্যারাসমেন্টের একটি মামলাও দায়ের করেছি শ্রম আদালতে সম্প্রতি। আমরা চাই আসলে প্রতিষ্ঠান যেটা আইন ভায়োলেশন হয়েছে তারা সেটা সংশোধন করে স্বাভাবিকভাবে ডিসেন্ট ওয়ার্ক প্লেস নিশ্চিতের মাধ্যমে তারা কাজ করুক, ওয়ার্কাররাও যাতে তারা সুন্দরভাবে কাজ করতে পারে, কারণ আসলে ওয়ার্কাররা যখন ভালো থাকবে তারা ভালো ফিডব্যাক দিবে, আলটিমেটলি মালিকের ব্র্যান্ড ভ্যালুটা বাড়বে এবং এটা আমাদের অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমি মনে করি। তারপরও যখন ভায়োলেশন তারা সংশোধন না করে আমরা পরবর্তী স্টেপে আইনি প্রক্রিয়ায় যাই, সেখানে শ্রম আদালতে আমরা মামলা দায়ের করি। এক্ষেত্রে মালিককে বা প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে তখন আইনি প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে।